সময়টা 2001 থেকে 2006। এসএসসি ও এইচএসসি পরীক্ষা মানেই ছিল নকলের ছড়াছড়ি। ঢাকার বাহিরে বহু কেন্দ্রে অভিভাবক আর চক্রের সদস্যরা মিলে তৈরি করত নকল সরবরাহের এক অবাধ ব্যবস্থা। পরীক্ষার হলে ছাত্ররা কোমরে, মোজায়, এমনকি কলমের ভেতরেও নিয়ে যেত চিরকুট। কেন্দ্রের দেয়াল টপকে উড়ে আসত নকলের কাগজ। এই ভয়াবহ চিত্র বদলাতে মাঠে নামেন তখনকার শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। হঠাৎ হানা দিতেন পরীক্ষার কেন্দ্রে, দৌড়ে ধরতেন নকল সরবরাহকারীকে, হাতে নাতে ধরতেন অসাধু শিক্ষক ও পরীক্ষার্থী। কখনো হেলিকপ্টারে, কখনো সাংবাদিকদের সঙ্গে নিয়ে ছুটে যেতেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। বলতেন, এই যুদ্ধে ছাড় নেই। অথচ এক সময়ের দাপুটে ও আলোচিত বিএনপির এই সাবেক প্রতিমন্ত্রী আজ অনেকটাই পর্দার আড়ালে রয়েছেন। তার সময়কার 5 বছরে তিনি একাই পাল্টে দিয়েছিলেন দেশের পাবলিক পরীক্ষার চিত্র। ছিল না কোনো নকলের আখড়া, স্বচ্ছতা ফিরিয়ে এনেছেন প্রতিটি পরীক্ষার কেন্দ্রে। তার কড়া মনিটরিংয়ে পরীক্ষার কেন্দ্রগুলোতে ফিরেছিল শৃঙ্খলা, শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল ভয় এবং শিক্ষকরা বাধ্য হয়েছিলেন দায়িত্বশীল হতে। দেশের শিক্ষা ব্যবস্থায় তিনি এনেছিলেন এক যুগান্তকারী পরিবর্তন। সেই সময়টিকে এখনো অনেকে বলে থাকেন নকল মুক্ত পরীক্ষার স্বর্ণযুগ। তবে আজ সেই মিলন নেই রাজনীতির আলোচনায়। এক সময়ের মন্ত্রিসভার সদস্য, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আজ রাজনীতির অন্দরমহলে। কোনো কর্মসূচিতে দেখা যায় না তাকে, দলেও নেই তেমন সক্রিয়তা। নকল মুক্ত শিক্ষা ব্যবস্থার এই রূপকার আজ যেন নিজে হারিয়ে গেছেন সময়ের ভিড়ে, নীরবে নির্ভীতে। এক সময় যিনি শিক্ষা মন্ত্রণালয় থেকে দৃপ্ত হাতে থামিয়ে দিয়েছিলেন নকলের ভয়াবহ বিস্তার, যিনি পরীক্ষার কেন্দ্রের বাইরে হয়ে উঠেছিলেন সততার প্রতীক, আজ তার অস্তিত্ব যেন মুছে যেতে বসেছে রাজনীতির মানচিত্র থেকে।